Hi guys, welcome back to my channel অর্পিতা এক্সপ্লোর। অর্পিতা এক্সপ্লোরে আপনাদের আরও একবার আমি স্বাগত জানাচ্ছি। অ্যাকচুয়ালি আমার শরীরটা ভীষণ খারাপ, জ্বর হয়েছে, তো ভিডিও তো আর থামিয়ে রাখা যায় না, ভিডিও তো আমাকে দিতেই হবে। তো আজকে আমি যে জায়গাটা এক্সপ্লোর করব সেটা হলো ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রম। খুব সুন্দর একটা জায়গা, শীতকালে ওয়ান ডে ট্রিপ হিসেবে এই ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে ঘুরতে যাওয়াই যায়। তো চলুন আমি যেতে যেতে বলি যে কলকাতা থেকে এবং হাওড়া থেকে যারা আসবে তারা কিভাবে আসবে। ওকে, চলুন যেতে যেতে বলা হবে। এই হলো নৈহাটি স্টেশন। যারা শিয়ালদা দিয়ে আসবে তাদের এই নৈহাটি জংশনে নামতে হবে। নৈহাটি জংশনে নেমে তারপরে 2 নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন, নৈহাটি জংশন লেখা 2 নম্বর প্ল্যাটফর্ম। 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেন ধরে ব্যান্ডেলে যেতে হবে। লাহিড়ী বাবার আশ্রমে যাওয়ার জন্য এই 2 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আসবে, ব্যান্ডেল লোকাল। এখান থেকে ট্রেন ধরে তারপরে ব্যান্ডেলে যেতে হবে। এই হলো নৈহাটি স্টেশন, দেখতেই পাচ্ছেন আপনারা। এই আমি এখন এই মুহূর্তে রয়েছি ট্রেনে, আপনাদের বাইরের দৃশ্যটা দেখাচ্ছি। যেতে যেতে সমস্তটা আপনাদেরকে এক্সপ্লোর করব যে কিভাবে যেতে হবে। আমি এই মুহূর্তে ব্যান্ডেলে নেমে গেছি। ওই দেখুন লেখা দেখতে পাচ্ছেন ব্যান্ডেল জংশন। ঠিক ব্যান্ডেল জংশনে নেবে বাদিক দিয়ে ঘুরলে দেখতে পাবেন সাবওয়ে আছে, এই যে সাবওয়ে, একদম সাবওয়ে দিয়ে নেবে সোজা বেরোলে প্রচুর অটো দাঁড়িয়ে আছে, অটো। এই আমি সাবওয়ে দিয়ে এখন নামছি। সাবওয়ে দিয়ে নেমে বাদিক দিয়ে সোজা গেলে অটো স্ট্যান্ড পাবে। অটো স্ট্যান্ডে গিয়ে বলতে হবে যে লাহিড়ী বাবার আশ্রম যাব। এই হলো অটো স্ট্যান্ড। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন যে ব্রিজটা আছে না, আপনারা যদি কেউ মনে করেন যে না সাবওয়ে দিয়ে যাবেন না, ব্রিজ দিয়ে আসবেন, তাহলে ব্রিজ দিয়েও নামতে পারেন। ব্রিজ দিয়েও নেবে একদম সামনে অটো স্ট্যান্ড। এই দেখুন ব্রিজ দিয়ে নেবে, এই দেখুন বাঁদিকে ঘুরলে এই যে অটোগুলো যে দাঁড়িয়ে আছে, এই অটোগুলোই প্রত্যেকটা যাবে লাহিড়ী বাবার আশ্রমে। ওখানে গিয়ে জিজ্ঞাসা করতে হবে যে এখানে কোন অটোটা লাহিড়ী বাবার আশ্রম যাবে। ভাড়া নেবে 20 টাকা মাথা পিছু এক একজনে। খুব সুন্দর গ্রাম্য এই দেখুন কি সুন্দর জায়গা। ওয়ান ডের জন্য একদিন পিকনিক স্পট হিসেবে লাহিড়ী বাবার আশ্রমটাকে বেছে নেওয়াই যায়। কি সুন্দর। আমি এখন অটোতে আছি, যেতে যেতেই গ্রাম্য পরিবেশটা সত্যি পুরো একদম মনটা কেড়ে নিল। দুধারে শুধু গাছ আর গাছ, খুব সুন্দর। এই দেখুন, একদিনের জন্য পিকনিক স্পট হিসাবে ব্যান্ডেলে লাহিড়ী বাবার আশ্রমে আপনারা টেনশন কি করছেন, তাড়াতাড়ি চলে আসুন। একদিনের জন্য দারুণ হবে। যেতে যেতে পুরো এই গ্রাম্য পরিবেশটা মানে আপনাদের পুরো একদম মনমুগ্ধ করবেই, এটুকু কথা দিতে পারি। এই হলো, আমি এখন লাহিড়ী বাবার আশ্রমের গলিটার মধ্যে ঢুকে গেছি। আমি এখন যাচ্ছি। দেখুন গাইজ, আমবাগান, ওয়াও কি সুন্দর। চতুর্দিকে এরকম শুধু গাছ আর গাছ, আমবাগান। ওই দেখুন, সত্যি পিকনিক স্পট হিসেবে। আর এখানে ডিসেম্বর মাসে প্রচুর লোক আসে, জানেন, প্রচুর লোক আসে এখানে। এই হলো, আমি যাচ্ছি এই আমবাগান। এবার হলো আমি লাহিড়ী বাবার আশ্রমের ভেতরটাতে ঢুকে গেছি। এই হলো ভেতরটা। ভেতরে ঢুকেই দেখতে পারবেন বাঁদিকে সব ফুলের গাছ ঠাছ সবকিছু রয়েছে। আর এ দেখুন দুটো হাতি স্ট্যাচু রয়েছে, ঢুকেই দেখবেন দুটো হাতি স্ট্যাচু রয়েছে। এই যে যে ঝর্ণাটা যেটা দেখতে পাচ্ছেন না, এই ঝর্ণাটা বেশ সন্ধেবেলা খুব সুন্দর লাল নীল আলো জ্বলে জলে ঝর্ণাটা, খুব সুন্দর। ফুল গাছ এই দেখুন খুব সুন্দর করে করা রয়েছে। বাদিকে দেখুন গোলাপের বাগান দেখতে পাচ্ছেন, গোলাপের বাগান। বাদিকটা হলো গোলাপের বাগান। এই দেখুন হাঁস রয়েছে এখানে। এটা বাইরেটা, ভেতরটা তো এখনো শো স্টপার এখনো বাকিই আছে। এটা হলো বাইরেটা। দেখুন কি সুন্দর, নিচে কত সুন্দর আলপনা করে আঁকা আছে। এই দেখুন গোলাপের বাগান, ওয়াও সত্যি খুব সুন্দর। ওয়ান ডে ট্রিপ হিসেবে
এটাকে বেছে নেওয়াই যেতে পারে। দুধারে শুধু ফুল গাছ। দেখুন এই একটা মানে মুরগি বলবো না কি পাখি বলবো, আমি ঠিক এই পাখিটার নাম জানি না, বুঝতে পারছি না যে এই পাখিটা কি পাখি, কিন্তু যেই পাখিটাই হোক খুব সুন্দর। দেখুন পাখিটাকে, ভীষণ সুন্দর একটা পাখি। আর এই ঠিক দেখুন এই সাইডেই রয়েছে খুব সুন্দরভাবে মানে মা দুর্গাকে নিয়ে যাচ্ছে বিসর্জন দিতে। এই দেখুন, ওই দেখুন একটা একটা মন্দির আছে, এটা হলো অষ্টধাতুর মা দুর্গা রয়েছে এখানে। এই হলো অষ্টধাতুর মা দুর্গা। বাহ, খুব সুন্দর। এবার মন্দির প্রাঙ্গণ থেকে আমি বাইরে বেরিয়ে যাচ্ছি। মন্দির প্রাঙ্গণ থেকে আমি বাইরে বেরোলাম, এবার যাব মেন মন্দিরের কাছে, লাহিড়ী বাবার আশ্রমের কাছে। আচ্ছা, তার আগে একটা জিনিস দেখিয়ে দিয়ে, দেখুন দেখতে পাচ্ছেন, এটা হলো যীশু খ্রিস্টের সমস্ত কিছু দেখাচ্ছে, খুব সুন্দর। এরপর দিয়ে সোজা চলে যাচ্ছি, সোজা গিয়ে আপনারা ডান দিকেই দেখতে পারবেন যে গুরু শিক্ষা দিচ্ছে। এখানে একটা স্ট্যাচু আছে, এ দেখুন, গুরু শিক্ষা দিচ্ছে শিষ্যদেরকে। বেশ সুন্দর লাগছে দেখতে, খুব সুন্দর লাগছে। এবার সোজা দেখুন একটা ঝর্ণা রয়েছে, এগুলো সব জানেন তো সন্ধেবেলা বেশ লাইটিং হয়, এই ঝর্ণাগুলো জ্বালায়। আর এখানে হলো বাবা লোকনাথ রয়েছে। এই যে এই ঝর্ণাটা খুব সুন্দর লাগছে, এটা সন্ধেবেলা এগুলো সব মানে চালু করে এগুলো। এই যাচ্ছি আমি, এই যে যেটা দেখতে পাচ্ছেন ওখানে মহাদেবের মূর্তি রয়েছে, চলুন আমি গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। কি সুন্দর, সত্যি ডিসেম্বর মাসে এত ভিড় হয়, এত সুন্দর লাগে, লাইট ফাইট দিয়ে এত সুন্দর কিছু মানে সৃষ্টি করে, খুব সুন্দর লাগে। এই দেখুন ভেতরটা, ওয়াও গাইস, কি সুন্দর ভেতরটা, একবার দেখুন। দেখেছেন, পুরো মনে হচ্ছে পুরো হিমালয় মানে আকাশ টাইপের ভেতরটা করেছে, এখানে মহাদেব বসে আছে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা, খুব সুন্দর লাগছে। এইবার হলো লাহিড়ী বাবার আশ্রমের বাইরেটা। এই দেখতে পাচ্ছেন যে কৃষ্ণের রথ যুদ্ধ করতে যাচ্ছে, ওই যে পেছনে মন্দির, দাঁড়ান মন্দিরটা খুব ভালো মতো এক্সপ্লোর করে আপনাদেরকে আমি দেখাবো। আজকের শো স্টপার, এখান দিয়ে ঢুকতে হবে। এই হলো আজকের শো স্টপার, অবশেষে লাহিড়ী বাবার আশ্রম। সত্যি মানে আপনারা যখন আসবেন এক দৃষ্টিতেই কিন্তু আপনাদের চোখটা ধাঁধিয়ে যাবে। এখানে পাঞ্জাবের অমৃতসরের মতো মানে পা ধুয়ে আপনাদেরকে ঢুকতে হবে। এই যে দেখতে পাচ্ছেন নিচে জল, এই নিচে জলটা পাড়িয়ে আপনাদেরকে তারপরে এই যে নীল কার্পেটটা আছে এটা দিয়ে ঢোকা, লাল কার্পেটটা দিয়ে হলো বেরোনো। পুরো জলের ওপর মন্দিরটা, সন্ধেবেলা যখন লাইটিং হয় না তখন জাস্ট কিছু বলার নেই। এই যে ঝর্ণাটা দেখছেন, ফোয়ারাটা, এটা দিয়ে বেশ সুন্দর একটা মিউজিক বেরোয়, খুব সুন্দর। মানে আপনারা একবার আসলে আপনাদেরকে আমি কথা দিয়ে বলতে পারি যে আপনাদের চোখটা পুরোপুরি ভাবে জুড়িয়ে যাবে। এই হলো ঘন্টা, খুব সুন্দর। কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে আমাকে বলবেন যে মন্দিরটা আপনাদের কেমন লাগছে। খুব সুন্দর লাগছে মন্দিরটা, মনে হচ্ছে যেন পুরীর একটা ধবলগিরি। তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আমি টোটালটাই দেখালাম লাহিড়ী বাবার মন্দিরে কিভাবে আসতে হবে। এটার বিশেষত্ব হলো এই ওড়না, ওড়না মাথায় দিয়েই তারপরেই আপনাদেরকে ঢুকতে হবে। তো শীতের দিনে একদিন ঘোরার জায়গায় লাহিড়ী বাবার মন্দির হতেই পারে, অভূতপূর্ণ জায়গা, কথা দিয়ে বলছি, ভীষণ ভালো লাগবে। আমার এই ভিডিওটা শেয়ার করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।